যে একটা নেককার মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছিল। একটা বিড়াল জ্বালা যন্ত্রণা করে ওরা বাইন্ধা রাখছে। বাইন্ধা রাখার পরে ওই বিড়ালের খাবার দাবার সে দেয় নাই, বাধা অবস্থায় বিড়ালটা মারা গেছে। আল্লাহ পাক তার সারা জিন্দেগি সমস্ত নেক আমল ধ্বংস করে দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে। যা, তুই আমার একটা প্রাণীকে এইভাবে কষ্ট দিয়ে হত্যা করেছিস, আমার জান্নাতে তোর জায়গা নেই। একটা কুকুরকে পানি পান করায় একজন বেশ্যানারী জান্নাতে চলে গেল, আর একটা বিড়ালকে কষ্ট দিয়ে একজন নেককার মানুষ জান্নাতে চলে গেল। মূল কথাটা হলো এই, ভাই আমরা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে চাই, দুইটা নীতি জীবনে অবলম্বন করে। এক নম্বর হলো কোন নেক আমলকে অবহেলা করে ছেড়ে দিব না, পারলে করে নিব। যে কোনো নেক আমল করার সুযোগ আছে করে নিব। আর কোন গুনাহের কাজ এটাকে তাচ্ছিল্য করে, কোন গুনাহের কাজকে হালকা মনে করে করব না। করলে কি হয়েছে না, প্রত্যেকটা গুনাহের কাজকে ভারী মনে করব, হয়ে গেলে সাথে সাথে তওবা করে মুছে ফেলব। ওটাকে ফেলে দিলাম। আপনি পেট্রোল পাম্পে গিয়ে এক কোনায় যদি বিড়ি খেয়ে সিগারেট খেয়ে একটাই ফালায় দেন, ওই পেট্রোল পাম্পে একটা বিড়ি ফেলে দেওয়া আগুন কি ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে এটা আপনার জানা নাই, কিন্তু যে পেট্রোল সম্পর্কে জানে তার জানা আছে যেটা কত বড় বিপজ্জনক হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন প্রত্যেকে নিজেদের জিন্দেগিকে ঠিক এইভাবে আল্লাহর নৈকট্য অর্জন করার মানদণ্ডে আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। আল্লাহ নেক বান্দা হিসেবে যেন আমরা আল্লাহর সামনে হাজির হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।